আমাদের হিসাব নিকাশ নিতে হবে, জবাবদিহি থাকতে হবে। সত্যবাবু তো বহু আগেই মারা গেছে। এই পরিস্থিতিতে তো অবস্থার পরিবর্তন হবে না। রাজনীতি আপনি করেন, যে দলই করেন, অসুবিধা নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আগের সাংবাদিকতার কজটাকে সাপোর্ট করে না করে আমরা সবাই হয়ে গেছি দলীয় কর্মীরা। ভয়টা হচ্ছে অসুস্থ রাজনীতি। রাজনীতি আমাদেরকে কাবু করে ফেলেছে। আমাদের আগে পরিচয় ছিল প্রথমে সাংবাদিক, তারপরে রাজনীতি, আর মাঝখানে 15 বছরে হয়ে গেল রাজনীতি আগে, পরে সাংবাদিক। এই কারণে, বিভাজনের কারণে আজকে এই সুযোগটা অন্যরা নিচ্ছে। যে প্রশ্নটা আপনি করেছেন এটা সঠিক, যথার্থ। সারা দেশের চিত্র কিন্তু এরকমই। তার কারণটা হচ্ছে যে ইউনিয়ন বা ইউনিয়নের সঙ্গে যারা যুক্ত তারাও তো বিভাজিত, যে কারণে কোনোভাবেই এই সাংবাদিকদের যে নিরাপত্তা, যে রাইট, অধিকার, সেই ব্যাপারে তারা কিছু বলতে পারছে না। আর এই সুযোগ নিচ্ছে অন্যরা, যেটা খুবই দুর্ভাগ্য। এবং এটা আমার মনে হয় এই পরিস্থিতিতে পাল্টানোর একমাত্র পথ হচ্ছে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতি আপনি করেন, যে দলই করেন, অসুবিধা নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আগের সাংবাদিকতার কজটাকে সাপোর্ট করে না করে আমরা সবাই হয়ে গেছি দলীয় কর্মীরা। এইটা বের করতে না পারলে অবস্থা যে পরিবর্তন হয়ে গেছে তাই মনে করি না, তবে কিছুটা পরিবর্তন হয়েছে। আর সবাই আমরা স্ক্যাটার্ড হয়ে গেছি, কেউ আত্মগোপনে, কেউ বাইরে, কেউ জেলখানায়। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সাংবাদিকদের মধ্যে একটা অসুস্থতা, অস্থির সময় কাজ করতেছে। এই যে সময়টাতে আমরা এই করছি, এটা আমাদের এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এর জন্য দায়ী কিন্তু আমরাই। আমি শাসক শ্রেণীকে দায়ী করার আগে নিজেদের চেহারাটা নিজের আয়নায় দেখতে চাই, কারণ আমরা কী করেছি। তো আমাদের হিসাব নিকাশ নিতে হবে, জবাবদিহি থাকতে হবে। এবং আমরা আসলে সাংবাদিকতা না করে তো ঢাকা শহরে আপনি যে কোনো একটা দোকান দিলেও তো এই পয়সা পাবেন। তাই আপনি সাংবাদিকতা আসলেন তো। অনেকে আমাকে বলে যে ভাই আপনি সব আমলেই লিখতে কী করলেন সমালোচনা। আমি বললাম ভাই আমি তো আসছি সাংবাদিকতায় কিছু দেওয়ার জন্য চাকরি। কারণ আপনি যদি আজ সবসময় খালি সরকার ভালো করে, হ্যাঁ ভালো করলে ভালো বলে, কিন্তু আপনি সারাক্ষণ যদি এইটাই বলতে থাকেন তাহলে তো আর সাংবাদিকতা হবে না। এখন আর কী বলা যায়, এখন পরিস্থিতি ওইরকম। আপনারা তো স্যার সবসময় বলেন যে রাজনীতি এবং সাংবাদিকতা একসঙ্গে চলতে পারে না, এবং এটারই কিন্তু রেজাল্ট আজকে সাংবাদিকরা যখন বারবার মার খাচ্ছে সেক্ষেত্রে সাংবাদিকরা নিশ্চুপ থাকছে। এই যে দল কানা বা লেজুর ভিত্তিক সাংবাদিকতা, গত 16 বছরে যে ফ্যাসিস্ট সরকারের কথা বলা হচ্ছে, এটি তো পরিবর্তন হওয়ার কথা ছিল গত 5ই আগস্টের পর পরিবর্তনের পরে। কিন্তু আমরা ঢাকা কিংবা ঢাকার বাইরের সাংবাদিকতায় এখন যা দেখছি তার চেয়ে তো ভয়ঙ্কর অবনতির দিকে যাচ্ছে। তাহলে পরিবর্তনটা হচ্ছে কোথায়? পরিবর্তন ওই যে বললাম, পরিবর্তন হয় না। তার কারণটা দুই গ্রুপে বিভক্ত, পালাবদল, কেউ যায় কেউ আসে, স্থিতি নেই তো। দেন এই 5ই আগস্টের সময়টাতে পরিবর্তনের পরে একদল পালিয়ে গেলেন, ওই শূন্যতা তো আর থাকে না, আরেক দল এসে বসে গেল। তো এই পরিস্থিতিতে তো অবস্থার পরিবর্তন হবে না। যখনই হবে যদি আমরা সঠিক পথে চলি, সঠিক তো নাই। যেন অনেকে বলে সত্যবাবু, আমরা সত্য কথা বলতে পারি নাই না। সত্যবাবু তো বহু আগেই মারা গেছে। তো এইটা তাকে, ওনাকে তো জীবিত রাখতে হয় বা জীবিত করতে হয়, তাইলে পুনর্জীবিতের জন্য করতে হইলে আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে। আর আপনাকে হতে হবে একজন সাচ্চা সাংবাদিক। অর্থাৎ আপনি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, আর আপনি রাজনীতির কথা বলেন। রাজনীতিতে আপনার করতে অসুবিধাটা কোথায়? মানিক মিয়ার ভিতরে রাজনীতি ছিল না, পেটে রাজনীতি ছিল, কিন্তু উনি তো কলমে বলায় আচরণে প্রমাণ করে না। আপনার নিজেরও তো একটা দর্শন আছে, কিন্তু আপনি তো ঠিকই নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন। না, এটা সম্ভব, আপনিও পারবেন করতে, যে কেউই পারবে করতে, কিন্তু এটা হলো প্রাপ্তি। এই প্রাপ্তির দিকে যদি আপনার নজর থাকে যে আমাকে সুযোগ দিতে হবে, আমি নিব, তাহলে রাজনৈতিক নেতারা যে কোনো কারণেই হোক, আপনার সাংবাদিকতা, যদি আপনার একজন সাংবাদিক নিজে স্বেচ্ছায় যাই আত্মসমর্পণ করে, তখন তো রাজনীতিবিদদের কিছু করার নাই। আমি আবারও বলছি, রাজনীতিবিদদের দায়ী করব আমি, কিন্তু এই পরিবেশ তৈরি করেছি আমরা। মতি ভাই, আমরা সারা দেশে এনাদার মতিউর রহমান চৌধুরী আবার কখন খুঁজে পাবো? আমি যদি ছোট্ট করে আপনাকে মনে করিয়ে দিই, মাত্র কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে
আপনি ওই যেভাবে প্রশ্নটি করেছিলেন যে আমরা কি এখন লিখতে পারি, আপনি যে বলছেন যে লেখার অবারিত স্বাধীনতা রয়েছে, কিন্তু কই আমরা তো লিখতে পারছি না, আমরা বলতে পারছি না। এরকম মুখের উপর একজন প্রেস সচিবের কথা বলার মতো আরেকটা মতিউর রহমান চৌধুরী কেন সৃষ্টি হচ্ছে না? এই প্রশ্নের জবাব আমার কাছে নেই।